হ্যালো, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। ঘুম থেকে তো উঠেছি, রেডিও হয়ে গেছি, মানে স্নান করে রেডি হয়েছি। মা এখানে খাচ্ছে চা। আর এখন ঘন্টকে আমি বাই বলে যাব হচ্ছে ও বাড়িতে। আজকে তো মনসা পূজা, আমাদের এ বাড়িতে পুজো হচ্ছে না, ও বাড়িতে হচ্ছে, তাই সকাল সকালই চলে যাব। আর এই দেখো ঘন্ট বুঝতে পেরেছে যাব, মনুটা খারাপ করে ওপরে বসে আছে। আর আমি তো বাড়ির থেকে বের হয়ে গেলাম। ওই ছোট করেই পুজো হচ্ছে, তাই আমি একাই যাচ্ছি। বাড়িতে আজকে বের হলাম অনেকটা সকালে, এত সকালে তো ঘুম থেকেও উঠি না। আর বাইরে বেরিয়ে দেখি কত লোকজন, কত রৌদ্র উঠেছে। আর এদিকে কিন্তু পুজোর প্যান্ডেল শুরুও হয়ে গেছে। আজকে না রাস্তায় বেরিয়ে খুব সুন্দর পুজো পুজো মনে হচ্ছিল। পুজো যে আর এক মাসও নেই বললেই চলে, তা কিন্তু মনেই হচ্ছে না। মানে এবার পুজোটা তো অনেকটাই আগে, তাই সেরকম পুজোর আভাসটা পাচ্ছি না। পালবাড়ির পাশেই যাচ্ছিলো, দেখলাম অনেক ভিড় আর প্রতিমাও আছে। বাড়িতে এসে দেখি পুজো রেডি ফেডি হয়ে গেছে, সবাই মিলেই করেছে। আর আমি যখন এসেছি না, তখনও কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিলো, মানে একদম ভালো সময় এসেছি জন্য পুজোও কিন্তু সুন্দর করে দেখতে পেরেছি। চলো, আমি তো পুজো দেখবই, তোমরাও একটু দেখতে থাকো। শ্রাবণ মাসে কৃষ্ণে পক্ষে নবম মান্তিতম ওং নমঃ। কি না, ঠাকুরমশাই যে টাইম দিয়েছিল তার কিন্তু বেশ খানিকটা আগেই চলে এসেছে। এতে ভালোই হয়েছে, বাড়িতে না পুজোর জোগাড় হয়েও গেছিলো। আর পুজো না একটু সকাল সকাল হলেই কিন্তু ভালো লাগে, যত বেলা গোড়ায় উপাস হতেও সময় লাগে। তাই দেখো সবাই মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছিল, আর আমি মন ভরে সুন্দর করে পুজো দেখছিলাম আর কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম। নমো নমঃ। হ্যালো, পুজো তো ভালো মতো হয়ে গেছে। বাইরে একটু আসলাম গাছপালা দেখতে, আর এখানে এসে দেখি সুন্দরভাবে পুজো হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর দিয়ে পুজো হয় না, কিন্তু গত বছর বায়না করেছে জন্য কিন্তু ঠাকুর নিয়ে এসেছে। এই দেখো পিং পং, পিং পংটা ঘুমিয়ে দিয়েছে। এখন পিং পংটাকে নিয়ে একটু আদর করবো। পিং পং পিং পং, এটা আমাদের কিউটি সোনা মেয়ে, ঘুমু টুমু দিয়ে এখন উঠেছে। পিং, এত শান্ত বেবি তুমি তোমরা কোনোদিন দেখেছো? আমাদের বাড়িতে এত সুন্দর একটা শান্ত বেবি থাকে। পুজো তো হলো, কিছুক্ষণ হলো। এখন সবাই মিলে সকালবেলায় চাটা খাবো, মানে আমিও কিছু খেয়ে আসিনি বাড়ির থেকে, পুজো যেহেতু ছিল। আর এখন সবাই মিলে কিন্তু চাই খেয়ে নিচ্ছিলাম। মারা খাচ্ছিল লাল চা, আর আমি আর ভীষণ কিন্তু স্পেশালি দুধ চা খাচ্ছিলাম। খাওয়ার পর্ব তো দিকে হয়ে গেল। এখন দুপুরে যে রান্না হবে তার জন্য ঠাম্মার ভীষণ দুজন মিলে বসেছে সবজি কাটার জন্য। এদিকে রান্নাঘরে এসে দেখি কিন্তু মা ভাতও বসিয়েছে, আর বাকি কিছু যে করবে সেগুলোই চিন্তা ভাবনা করছিল। আর দেখো এখন ভীষণ আমাকে প্রসাদও বেড়ে দিল, এখন ঠাকুরের প্রসাদটা খেয়ে নেব। আর এই দেখো আমাকে দিয়েছে ভীষণ, এখন কিন্তু সবার জন্য প্লেটে প্লেটে বাড়ছিল। আর এই দেখো চলে এসেছে আমাদের মনুসোনা। মনুসোনাকে তো মাঝে মাঝে দেখতে পাই আমি, অনেক দিন যেহেতু আসি না আমি, এত সকালে বিকালেই আসি। আজকে দেখি সকালবেলায় কিন্তু মনুসোনা চলে এসেছে, আমি ডাকা মাত্র কিন্তু এসে শুয়েও পড়লো। আর এখন রান্নাঘরে চলে এসে দেখি মা কিন্তু আজকে বানাচ্ছে এই লাবড়া তরকারিটা। পুজো যেহেতু আছে নিরামিষই আছে। আর মা দেখাচ্ছিল আর কি রান্না হয়েছে। এখানে হয়েছে ডাল, শাক, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর রসাটা পরে হবে। আর কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে গল্প করছিলাম, দেখছিলাম। আর না, বাড়ির সামনে মানে রান্নাঘরের সামনে এই জায়গাটা অনেকটাই গাছ তো, আর আকাশটা এত নীল, ভীষণ সুন্দর লাগছিল আমার দেখতে। তাই ভাবলাম যে আমি একটু ভিডিওই করে নিই। চলো, এদিকে রান্না ঠান্না হয়ে গেছে, দুপুরে খেতেও বসেছি আমরা সবাই। 3টে থালা দেখছো আমার, বুনুর আর পিছনের। আর ঠাম্মা আজকে ভাত খাবে না জন্য ঠাম্মাকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছে, ওটাই ঠাম্মা আজকে খাবে। চলো এবার সবাই মিলে খাবো আমরা, মানে আমি, মা, বুনু, পিছন সবাই মিলে খেয়ে নেবো তাড়াতাড়ি। আমি তো দুপুরে ভাত খাওয়ার পরে সেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি সোনুও চলে এসেছে, আর বুনুও ঘুমিয়েছিল, বুনুও ঘুম থেকে উঠলো। আর এইদিকে দেখো আমার মুখটা ঘুমে একদম ফুলে টুলটুলো হয়ে গেছে। আর মা আজকে বানিয়ে নিয়ে এসেছে চা, আজকে অনেকগুলো কাপ, কারণ সবাই মিলেই তো চা খাবো, তাই চায়ের পরিমাণটাও আজকে অনেকখানি বেশি। আর এখন বুনু রেডি হয়ে গেছিলো, ওর একটু দরকার ছিল, ও যাবে বাইরে। আর এই যে সোনুরাও এখন চলে যাবে, মানে সোনু আর ভীষণ চলে যাবে, আমি একটু পরে যাব, ওরা বেরিয়ে যাক তারপরে। এই তো আমিও বাড়ির থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়েও না আজকে একটা জায়গায় যাওয়া আছে, মানে পুজোই আছে আমাদের পাড়াতেই, এই বাড়িটাতে মনসা পুজো আছে। তাই আমি আর মা রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি।
আর এই যে দেখো চলেও আসলাম এই পুজো বাড়িতে। কি সুন্দর হয়েছে না প্রতিমাটা, ভীষণ কিন্তু সুন্দর হয়েছে। খুব সুন্দর করেও সাজিয়েছে, ডেকোরেশনটা কিন্তু এতটাই ভিতরে গরম যে আর ভালো লাগছিল না। আর এখানে আমার প্রসাদও খাইনি, প্রসাদ কিন্তু বাড়িতে এনেছি। বাড়িতে এসেও পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘন্ট তো এখন ঘুমিয়ে পড়েছে, আমরাও এখন খেয়ে নিয়েছিলাম। এরপরে আজকের মতো টাটা বাই বাই, দেখাবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে।